এভরিওয়ান এন্ড গুড মর্নিং ফ্রম ধর্মশালা। আর ধর্মশালার এত সুন্দর একটা ভিউর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাদের আজকে রুমে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর আমরা এখনই রেডি হয়ে যাব, বেরোবো আজকে ধর্মশালার লোকাল সাইট সিংয়ে। এবং তাতে কি কি পড়বে সেগুলো সব শেয়ার করবো। তার আগে একটু ব্রেকফাস্টটা দিয়ে দেখিয়ে দিই চটপট করে যে কি কি দিয়েছে আজকে। ওরা দিয়েছে এটা এরকম সুন্দর, বেশ ভালো করে দিয়েছে বেটে। বাটার টোস্ট নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম পুরি সবজি। পুরি এখানে 3 প্লেট, এক প্লেটে। আর এটা সবজিটা, ব্ল্যাক কফি, ব্ল্যাক টি এগুলো আছে সঙ্গে। এটা আছে সাথে এরকম সুন্দর একটা ভিউ। তো আমি বাইরে যাচ্ছি, একটু পরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের ব্যালকনি থেকে এদিকে পুরো কিন্তু ভিউটা আসে। এখানে আটকে গেছে, বাট আমি পুরোটা দেখাচ্ছি বাইরে। আমরা রেডি হয়ে বেরিয়ে গাড়িতে উঠে গেছি। বিকি ভাইয়া কিছু কথা টথা বলতে গেছে হোটেলে। তো এরপর আমরা বেরিয়ে প্রথমে যাব ধর্মশালার স্টেডিয়াম দেখতে। ধর্মশালা স্টেডিয়াম সবাই আমরা দেখেছি আইপিএল এর ম্যাচ বলো বা ইন্ডিয়ার যে কোনো ম্যাচে, যে খুবই সুন্দর ধর্মশালা স্টেডিয়ামটা। তো সেটা একটু আমরা যেখানে আছি হোটেল তার থেকে একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে আমরা আগে স্টেডিয়ামটা দেখবো, দেন আমরা চলে যাব বাসুকিনাথ টেম্পলের রাস্তায়। সেই রাস্তাতেই ম্যাকলোয়ারগঞ্জ সবকিছু আছে। তো ধীরে ধীরে সবকিছু শেয়ার করছি, সঙ্গে থাকো। ফাইনালি আমরা ঢুকে গেছি স্টেডিয়ামের মধ্যে। এটা ছিল এন্ট্রি গেট। আর টিকিটগুলো দেখিয়ে দাও মা একটু। এটা হচ্ছে টিকিট 30 রুপিস পার পারসন। আর এটা একদম সামনের রাস্তা যেখান দিয়ে এন্ট্রি হচ্ছে। তো এদিক দিয়ে ডান দিকে হচ্ছে স্টেডিয়াম, আমরা এখান দিয়ে যাচ্ছি। স্টেডিয়ামের মধ্যে যে ঢোকার গেট সেটা এখান দিয়ে হচ্ছে। এখানেও কিন্তু এখন মানে খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের। এখানে দেখো ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে, আজকে নেই, সো সেই জন্য আমরা ঢুকতে পারলাম। হচ্ছে স্টেডিয়ামে যেখানে বসে খেলা দেখে সেখানে ওঠার সিঁড়ি। দেখো পুরো স্টেডিয়ামটা। ফাইনালি দাঁড়িয়ে আছি এখন আমরা ধর্মশালা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটা আমার অ্যাটলিস্ট ইন্ডিয়ার সব থেকে সুন্দর স্টেডিয়াম লাগে। মানে এত সুন্দর ভিউর সাথে একটা স্টেডিয়াম যদি হয় সেটা তো সব থেকে সুন্দরই হবে, তাই না বলো? আর এতদিন এটা আমরা দেখে এসেছি আইপিএলে বা যে কোনো ম্যাচে, ক্রিকেট ম্যাচে। আজকে ফাইনালি সামনে দাঁড়িয়ে আছি। তো এইটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। পুরো লুকটা আমি দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখাচ্ছি, কারণ যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ মনে হবে দেখি। আর এখন যেহেতু খেলা হচ্ছে সেই জন্য অন্য সময় হয়তো আই থিঙ্ক মানে মাঠে নামতে দেয় না। আর এখন তো খেলা যেহেতু হবে, এখন পরিষ্কার সমস্ত কিছু চলছে, মাঠে কাজকর্মও চলছে। খেলা হচ্ছে বলে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় যে এখানে বাউন্ডারি লাগানোর যে ব্যবস্থাটা, সেই বাউন্ডারি লাগানোর এখানে সামনে দিয়ে একটা সাদা রোপ থাকে আর একটা গার্ড থাকবে। দেখো মাঠে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু কাজকর্ম চলছে, পরিষ্কার থেকে শুরু করে সব। কারণ জানোই খেলা চলছে এবং এখানেও খেলা আছে, সেই জন্য। আর স্টেডিয়ামটা ভালো করে দেখিয়ে দিই কারণ ভীষণই ভালো লাগছে। এই পেছনটা দিয়ে কিন্তু পুরোটা ভিউ, পুরো এখানে আটকে গেছে, পুরোটা দেখাই আবার এই পাশটায় গিয়ে।
ধর্মশালার ডাল লেক। এটা একটু অন্যরকম, বাট ভালো লাগছে, সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। আর এখানে একটা মন্দিরও আছে, দুর্বেশ্বর মহাদেব মন্দির। তো আগে আমরা মন্দিরটা দর্শন করে নিই। ডান দিকে ডাল লেক, বাঁ দিকে মন্দির, দেখিয়ে দিচ্ছি। মন্দির দর্শন করে এসে তারপর ডাল লেক থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। হচ্ছে ধর্মশালার ডাল লেক, এদিকে ডাল লেক, আর এদিকে হচ্ছে মন্দিরের রাস্তা। এখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, অল্প একটুই সিঁড়ি আছে। এখানে ডাল লেকে দেখো বোটিং করার বোটগুলো রাখা আছে। দেখো এখান থেকেও কিন্তু ডাল লেকের ভিউটা দেখা যাচ্ছে। আর এদিকে মন্দির। তো এখান থেকে দেখো মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে কে বসে আছে? গোলু বেবি, গোলুস, হাই গোলুস। পৌঁছে গেছি ম্যাকলয়েডগঞ্জে। এটা দেখো ম্যাকলয়েডগঞ্জের সব দোকানপত্র সব পরপর এখানে আছে। এখানে একটা মোনাস্ট্রি আছে, রোপওয়ে আছে সব। এখানে কিন্তু খাবার দোকানগুলো বেশি, তাছাড়াও আছে নর্মাল মার্কেট। এখানে দেখো, এখানে দেখো, বাও, এখানে প্রচুর মার্কেট আছে। চলে এসেছি ম্যাকলয়েডগঞ্জ থেকে, আমরা নেমে গেছি গাড়িতে। এখন যাচ্ছি অন দ্য ওয়ে টু দ্য বাসুকিনাথ টেম্পল। যেতে যেতেই প্রচুর দোকান, এবং এখানে কিন্তু মার্কেট ভীষণই বিখ্যাত। এখানকার মার্কেট ম্যাকলয়েডগঞ্জে প্রচুর জিনিস আছে, ভীষণই সুন্দর সুন্দর জিনিস কিন্তু ম্যাকলয়েডগঞ্জে আছে। শীতের পোশাকের মানে আলাদাই একটা সম্ভার এখানে। রাস্তা এটা মন্দিরে যাওয়ার, এখান দিয়ে কিন্তু দুই ধারে প্রচুর প্রচুর দোকান, ভীষণ সুন্দর সুন্দর জিনিসের দোকান। এই দেখো আমরা এখন যাচ্ছি ভাসুকানাথ টেম্পল। বাসুকিনাথ টেম্পল, ভাসুকানাথ টেম্পল, তোমাদেরকেও মহাদেব টেম্পল। আর বাইরে থেকে খুব সুন্দর ভিউ, নিচে একটা ফলস আছে ছোট। এখানে কুণ্ড, যেখানে স্নান টান করে, সবাই স্নান করছে। তো এই হচ্ছে পুরো ভাসুকানাথ টেম্পলের কাছে ওয়ে টু ফলস। আমরা ফলসের দিকে যাব। এখানেও কিন্তু প্রচুর দোকান আছে। এইদিকে হচ্ছে মন্দির, মন্দির থেকে বেরিয়ে কুণ্ডটা, তারপর এদিকে কিন্তু ফলস। এখানেও প্রচুর দোকান। এখানেও এখান দিয়ে ফলসের রাস্তা এটা, ওই দেখো উপরে উঠেছে, ওইখানে যাচ্ছে লোকজন। আর এই যে নিচে হচ্ছে, উপর থেকে ফলসটা আসছে, নিচে পড়ছে। ওই যে ফলসটা দেখো, দেখো ফলস, জুম করে দেখিয়ে দিই। ফলস ওখানে কিন্তু জিপ লাইনিংও হচ্ছে, এখন তোমরা দেখতে পাচ্ছ খানিকটা হলেও জিপ লাইন লাগানো আছে। আয়োজন যাবে এখন, দেখো। তো এটা হচ্ছে, তো সুদীপ্তদার কাছ থেকে নিয়েছিলাম। তো এখানে দেখো প্রচুর দোকান। এখানে একটা ব্যাগের দোকান পেলাম, প্রচুর ভ্যারাইটি আছে। দাম হচ্ছে ওদের লোয়েস্ট 750। সব দোকানে মানে সব জায়গায় কিন্তু কম বেশি ভ্যারাইটি এরকম পেয়ে যাবে। এখানে দেখো এগুলো কি ভালো লাগে। এখন পৌঁছে গেছি ম্যাকলয়েডগঞ্জ মেইন মার্কেটে, এবং সেখানে একটা মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রিটায় আমরা এখন যাব। চলো, এটা হচ্ছে মোনাস্ট্রি যাওয়ার রাস্তা।
আমরা এখন মনাস্ট্রির দিকেই যাচ্ছি। ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট ডায়ালেক্টিক্স, আর এদিকে ভিউটা দেখো, আর এদিকে মনাস্ট্রির রাস্তা। সো we are going to monastery right now. একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের মার্কেট কিন্তু টিবেটান মার্কেট, যেহেতু প্রচুর কিছু পাওয়া যায়, শীতের আইটেম স্পেশালি খুবই ভালো পাওয়া যায়। তো সেটা কিন্তু মন্দির মানে ভাসুকানা টেম্পলে যাওয়ার রাস্তাতেও আছে প্রচুর, আর এইখানে যেটা নিচে এসে ম্যাকলয়েডগঞ্জ যেখানে রোপওয়ে আছে সেখানেও আছে প্রচুর। পুরোটা মিলিয়ে মিশেই আছে। আমরা একটা বোধি গার্ডেন অথেন্টিক টিবেটান আর্টসের দোকানে ঢুকছি, এখন একটু দেখিয়ে দিই। এখানে এলাম সিঁড়িতে উঠে এই জায়গাটা, এরপরেও ওপরে যেতে হবে আরো টেম্পলের জন্য। দেখো সামনেটা, আর এটা ভেতরে। ফাইনালি ভেতরটা মনাস্ট্রি, এটাতেও দেখো এই দেখো রোপওয়ের লাইনটা, রোপওয়ে গুলো যাচ্ছে। আমরা রোপওয়ের গেটটা সামনে পেরিয়ে এসেছি, তারপরেই এখানে কিন্তু তারপরেই মনাস্ট্রির গেটটা। আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওই শপটায় ঢুকেছিলাম, টিবেটান শপ। সেখানে কিন্তু প্রাইস সবসময় একটু বেশি হয়। নর্মাল যা প্রাইস, যে সব জিনিসের যেখানে যা দাম, তার থেকে কিন্তু অনেকটাই বেশি ওখানে দেখলাম। ইভেন কিছু কিছু কাপ, যে কাপগুলো আমি গড়িয়াহাটে বা স্প্ল্যানেডে পেয়ে থাকি, হাতিবাগানে আছে, ওই কাপগুলো দাম হার্ডলি হাতিবাগান বা সব জায়গায় 100 এরকম দাম হবে। বার্গেন করতে পারবে তুমি তার উপর, ম্যাক্সিমাম খুব বেশি হলে 150, সেগুলো এখানে 600 টাকা 700 টাকা দাম। তো সেই জন্য আর দেখালাম না, ভেতরে ভিডিও করা অ্যালাউড হবে বলে মনে হয় না, আমি আর জিজ্ঞেসও করিনি। আর নর্মাল কিছু জিনিসই আছে, টিবেটান কিছু জিনিস আছে, ঘরটা সাজানোর জন্য টিপট অ্যান্ড অল, শোপিস, এই জিনিসগুলোও আছে। তো আমরা মনাস্ট্রি থেকে এখন বেরিয়ে যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জ মার্কেটের দিকে। এটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের রাস্তা, চারিদিকে দোকান, প্রচুর দোকানপাট আছে এখানে। আর এটা হচ্ছে বাঁদিকে যে রোপওয়ের কাউন্টার, ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জ স্কাইওয়ে। এই জায়গাটা দেখছো সেটা হচ্ছে ম্যাকলয়েডগঞ্জের এই যে গেটটা, আর এখান দিয়ে কিন্তু দেখো রোপওয়েগুলো দেখো ছাড়ছে, এখান থেকে রোপওয়ে সিধা নিচে যাচ্ছে, এটা ধর্মশালা অবধি যায়। ধর্মশালার মানে এখান থেকে কেউ যদি ধর্মশালা যেতে চায়, গাড়ি নিয়ে না আসে, তারা কিন্তু রোপওয়ে করে চলে যেতেই পারে। আর রোপওয়ের কি প্রাইস কি আছে, চার্জেস, সেটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি না, আমি জেনে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যেতে পারো, আমরা রোপওয়েতে যাচ্ছি না। আর রোপওয়ের সামনে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মার্কেট আছে, আর এই পার্টিকুলার জায়গাটা একদম দেখো টিবেটান যে মনাস্ট্রি টাইপের সেরকমভাবে বানানো, এর উপরে সবটা। তো প্রাইসটা একটু বলে দিই রোপওয়ের, সেটা হচ্ছে রোপওয়ের যদি তুমি শুধু যাও তাহলে হচ্ছে 450 পার পারসন, আর যদি যাও আবার আসো তাহলে 675 পার পারসন হচ্ছে রোপওয়েতে ধর্মশালা অবধি। এটা হচ্ছে প্রাইস ওদের। আর ভেতরে কিন্তু ওই জায়গাটায় যে আমি গেটটা দেখালাম ম্যাকলয়েডগঞ্জ, তার ভেতরেও ঢুকতে পারো। ভেতরে ক্যাফেটেরিয়া আছে, সেখানে বসে খাওয়া দাওয়া করা যায়, সব মানে খুবই সুন্দর ভিউ এর সাথে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে পার্কিং, মানে বেরিয়ে যাচ্ছি মানে ওখানে গিয়ে আবার চক থেকে চকের পার্কিংয়ে লাগাতে হবে। আমরা এখন গিয়ে আগে লাঞ্চ করব, দেন তারপরে শপিং। চলে এসেছি একটা টিবেটান কিচেন, টিবেটান কিচেন এই রেস্টুরেন্টটার নাম, এখানে চলে এসেছি। আর এখানকার
মেনু চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি টিবেটান কিছু ডিশ ট্রাই করার জন্য। এটা হচ্ছে দ্য মেনু, টিবেটান কিচেন, টিবেট কিচেন, ম্যাকলয়েডগঞ্জে। এটা একদম মার্কেটের মধ্যে, চকের ওপরে কিন্তু এটা। এখানে দেখে নাও এখানে কী কী আছে মেনুতে। টিবেটান ডিশেস এখানে কিন্তু আছে প্রচুর। টিবেটান ডিশ যদি ট্রাই করতে চাও টিবেট কিচেনে আসতে পারো, ম্যাকলয়েডগঞ্জ চকের কাছাকাছি কিন্তু মার্কেটটা। আমরা এখন আছি, এসে গেছে হচ্ছে টিবেটান তন্দুরি মোমো অফ ম্যাকলয়েডগঞ্জ ফ্রম টিবেট কিচেন। এটা হচ্ছে এরকম টাইপের দিয়েছে, দেখে এখান থেকে প্রনের মতো লাগছে খানিকটা, বাট না, চলো দিদি নিয়ে টেস্ট করে দেখে বলুক কেমন লাগছে। একটা সস, এটা আই থিঙ্ক চিজ বা ওটা কি ভুলে গেছি জায়গাটা, মেয়োনিজ দিয়েছে আই থিঙ্ক। कैसा लगा? यामी। वाओ, দেখতে ইয়ামি লাগছে। চলো আমি একটা টেস্ট করি এবার। ওকে, তো এটা দেখো, पीछे पीछे देखो आप। এটা কিন্তু এখানকার যে ড্রেস, এখানে একটা পরানো আছে, আমি এটা इसमें शर्ट चाहिए तो शर्ट है, ब्लैक शर्ट। আচ্ছা নেই, তো এটা এখানকার ট্র্যাডিশনাল। ये मेरे इसके अंदर है ना, ऐसे बाजू शर्ट पहना है ना, ऐसे आपको चाहिए तो वी कॉट ब्लैक एंड व्हाइट, यू नो, ওকে নেই। क्रीम कलर। এটা इसका प्राइस 830। এটা 830 এখানকার প্রাইস। এটা কিন্তু গভর্নমেন্ট শপ, তো এটা রিজনেবল। বাকি সব জায়গায় অনেক বেশি দাম বলছে। আমি দেখিয়ে দিলাম, কালার অপশন আছে এখানে, একটা হোয়াইট আছে, হোয়াইটটা দেখিয়ে দে। ভালো লাগছে, নিয়ে নে। এই লামাটা